আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব ডিজিটাল ডিভাইস অংশের লজিক ফাংশন সরলীকরণ। এখন লজিক ফাংশন সরলীকরণ করতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, বা কিছু নিয়ম যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজে যে কোনো একটা ফাংশনকে সরলীকৃত করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে কি কি কাজ করতে পারি। আমরা যখন ফাংশন সরলীকৃত করব আমরা এই যে 5টা নিয়ম ফলো করতে পারি। প্রথমে আমরা দেখব যে হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে এখান থেকে আমরা কোনো চলক বা কোনো মানকে কমন নিতে পারি কিনা। যদি আমরা ব্যর্থ হই, যদি না নিতে পারি, তখন আমরা দেখব যে হচ্ছে পাশাপাশি গুণ করা যায় কিনা। যদি এটাও ব্যর্থ হই তখন আমরা দেখব যে হচ্ছে পুরো ফাংশনটার উপরে বা যে কোনো একটা অংশের উপরে ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করা যায় কিনা। যদি এটাও ব্যর্থ হই তখন আমরা ডি মর্গান উপপাদ্য ব্যতীত অন্য যে কোনো উপপাদ্য, মৌলিক উপপাদ্য, বিভাজন উপপাদ্য বা হচ্ছে সহায়ক উপপাদ্য যেগুলো আছে এগুলো প্রয়োগ করা যায় কিনা। ওইটাতেও যদি আমরা ব্যর্থ হই তখন আমাদেরকে অতিরিক্ত বিট যোগ করে ফাংশনটাকে সরলীকৃত করতে হবে। তাহলে আমি এখানে একটা ফাংশন দেওয়া আছে, আমি এই ফাংশনটা সরলীকৃত করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ফাংশন সরলীকরণ করা যায়। তাহলে দেখো প্রথমে হচ্ছে এখানে ফাংশনে দেওয়া আছে f ইজ ইকুয়াল a নট ইন্টু বি প্লাস a ইন্টু বি নট প্লাস a ইন্টু বি। এখন এখান থেকে প্রথমে আমাদের রুল অনুযায়ী আমরা দেখবো যে হচ্ছে কমন যায় কিনা। একটু ভালো করে খেয়াল করলেই দেখবা এখানেও বি আছে, এখানেও বি আছে, বি কমন যাবে। আবার এখানে এ আছে, আবার এখানেও এ আছে, এ কমন যায়। আমরা এই পাশ থেকে নেই, এটাকে এটার মতো রেখে দেই। এখানে এ কমন নিতে পারি আমরা, এ কমন নিলাম। এরপর হচ্ছে এ কমন নিলে এ বাদ যাবে, আর থাকবে কি বি নট প্লাসের প্লাস, এ বাদ যাবে আর থাকবে বি। তারপরে দেখো বি প্লাস বি নট মৌলিক উপপাদ্য অনুযায়ী এটার মান হচ্ছে 1। এরপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এর সাথে যখন হচ্ছে 1 গুণ হবে মৌলিক উপপাদ্য অনুযায়ী, তোমরা জানো এটার মান হচ্ছে এ। এখন আমরা চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমরা সরলীকৃত করে এই একটা অবস্থায় আসলাম। এখন দেখো আবার আগের মতো এখানে কোনো কিছু কমন যায় কিনা। দেখো এ বা বি বা এ নট কোনোটাই কমন যাচ্ছে না। তারপরে আমরা দেখব পাশাপাশি গুণ করা যায় কিনা। না, এখানে পাশাপাশি গুণ করার কোনো অবস্থা নেই। ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করা যায় কিনা। ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করতে হলে উপরে হোল বার থাকা লাগবে, কিন্তু এখানে কোনো হোল বার নেই। তার মানে এখানে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না। অন্যান্য উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। হ্যাঁ, অন্যান্য উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। আমরা একটা বিভাজন উপপাদ্য পড়ছিলাম, তোমরা এ প্লাস বিসি ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে দেখো তো, মানে অর্থাৎ হচ্ছে কি তিনটা ভিন্ন ভিন্ন চলক যদি এইভাবে যদি যোগ আকারে থাকে তাহলে তাদেরকে এভাবে মান বের করা যায়। তাহলে আমরা যদি দেখি আমরা এটাকে এ, এটাকে বি, এটাকে আমরা সি ধরতে পারি। তো যদি এটাকে সি ধরি তাহলে কী দাঁড়াচ্ছে, কারণ তিনটাই পৃথক পৃথক, এটা এ, এটা এ নট, এটা বি। তাহলে আমরা যদি ধরি এ প্লাস বি সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ হচ্ছে এ প্লাস এ নট ইন্টু এ প্লাস বি আসছে। ঠিক আছে, মৌলিক উপপাদ্য অনুযায়ী তোমরা জানো এ প্লাস এ নটের মান 1। ওয়ানের সাথে যখন এ প্লাস বিকে গুণ করব তখন কি চলে আসবে, এ প্লাস বি আসবে। এটাই আনসার। আশা করি সবাই বুঝেছ।